সুস্বাস্থ্যের জন্য আমাদের কি ধরনের লাইফস্টাইল মেনটেন করা উচিত? খুবই চমৎকার। কারণ হচ্ছে এখন তো মানুষ সবাই অসুস্থ হচ্ছে বিকজ অফ লাইফস্টাইল। আমাদের যত রকম ডিজিজ আছে প্রায় ৬০ থেকে ৭০ রকম ডিজিজ হচ্ছে লাইফস্টাইল জনিত। লাইফস্টাইল জন্য। উদাহরণস্বরূপ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, মেয়েদের পিসিওএস, পিসিওডি, ওবেসিটি তো এখন একটা ডিজিজ হিসেবে কাউন্ট করা হচ্ছে। এছাড়াও হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিস এগুলো রোগের যে মূল কারণ এগুলো লাইফস্টাইলের সঙ্গে সম্পর্কিত। তো লাইফস্টাইলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার। তো ৮০% হচ্ছে খাবার রেসপন্সিবল। আমরা যে খাবারটা খাচ্ছি আর কখন খাচ্ছি, কিভাবে খাচ্ছি সেটাও নির্ভর করছে। এছাড়াও আমরা সেই খাবারটাকে ব্যবহার বা বার্ন করছি কিনা। আগে একসময় মানুষ কায়িক শ্রম করতো, ১২-১৪ ঘন্টা কাজ করতো, তারা হয়তো দুবেলা খেত এবং তারা আর্লি ঘুমাতো, ভোরে উঠতো। কিন্তু আমরা এখন কি করছি? আমরা এখন দেখা যাচ্ছে যে খাচ্ছি হয়তো অনেকবার এবং অনেক সময় যে খাবারগুলো খাচ্ছি সেগুলো প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড। আর নরমাল রুটিনের বাইরেও বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হলো বা কোথাও পার্টি হলো বা কোথাও আমরা বুফেতে গেলাম, হ্যাঁ? দেখা গেল অনেক রকম খাওয়া হচ্ছে। এমনকি বেড়াতে গেলে অনেক সময় ফ্রি ব্রেকফাস্ট। এই যে খাবারটা আমরা খাচ্ছি সেটাকে আমরা জমাচ্ছি। ব্যবহার বা বার্ন করছি না। বার্ন তো হচ্ছে না বলে। এটা হলো এক্সারসাইজ একটু থাকতে হবে। হয় খেলাধুলা, নাইলে কায়িক শ্রম অথবা আমাকে জিম করতে হবে। কিছু একটা আমাকে করতে হবে। আর হচ্ছে আমাদের ঘুম খুবই গুরুত্বপূর্ণ। মোট ৮ ঘন্টা ঘুমানো দরকার। অন্তত ৭ ঘন্টা এবং সবাইকে এশার পরে ঘুমাতে যেতে পারতে হবে। আর যদি আমরা না পারি তো আমাদের সাফার করতে হবে। অন্তত ১০ টার আগে আমরা ঘুমাতে যাওয়ার চেষ্টা করব। কারণ ডায়মন্ড পিরিয়ড যেটাকে বলে ঘুমে সেটা হচ্ছে রাত ১০টা থেকে ২টো। এই সময় আমাকে ঘুমাতেই হবে। আর বাকি ঘুমটা অবশ্য অন্য সময়ও দেওয়া যায়। যেমন আমি দিনে ঘুমাতে পারি কিন্তু রাতের যে ওই ঘুমটা যে মেলাটোনিন কনসেনট্রেশন হাই থাকে এবং ডেল্টা লেভেল ডিপ স্লিপ এটা কিন্তু অন্য দিনের অন্য কোথাও এই সময়টা আর পাওয়া যাবে না। স্লিপটা ডিপ আর পাবো না স্লিপটার জন্য আমরা চেষ্টা করতে হবে। পাবো মানে ওইভাবে পাওয়া যাবে না আরকি। তো রাতকে আল্লাহ তাআলা দিয়েছেন যে ঘুমের জন্যে এবং অন্ধকারকে আমাদের আচ্ছাদন করে দিয়েছেন যেন আমরা ঘুমাতে পারি। ওই অন্ধকারে মেলাটোনিন নিঃসরণ হয়। যেমন রাত ১০টা থেকে ২টো ঘুমের জন্যে, আবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত হচ্ছে রোদে ভিটামিন ডি পাওয়ার জন্যে, হ্যাঁ? এটা একদম খুব সুন্দর একটা ডিসিপ্লিন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। সার্কাডিয়ান রিদমটাকে আমাদের ঠিক রাখতে হবে। আর ভোরের আলোতে কিন্তু খুব মজা আছে। ওখানে আমাদের যে নীল আলোর পরিমাণটা বেশি থাকে যার ফলে নীল আলো মেলাটোনিনকে ওয়াশ আউট করে দেয়। ওয়াশ আউট করার ফলে হয় কি আমরা দিনের যে চনমনে যে অনুভূতিগুলো আমাদের আসতে থাকে, স্টেরয়েড রিলিজ হতে থাকে, ডোপামিন রিলিজ হতে থাকে এবং আমরা কর্মের জন্য উপযুক্ত হয়ে উঠি। আবার আমরা যখন বিকেলের যে আলোটা সেটা হচ্ছে রেড লাইট যেটা হচ্ছে আমাদেরকে বুঝায় যে এখন রাত হয়ে যাচ্ছে, হ্যাঁ? এখন আমাদের মানে আস্তে, আস্তে বডিতে আমাদের মেলাটোনিন আসবে ধীরে, ধীরে, হ্যাঁ? সূর্য অস্তমিত হবে। তা আমাদের এই যে সেরোটোনিন স্টেজ থেকে মেলাটোনিন স্টেজে আসা, হ্যাঁ? এই যে ট্রানজিশনটাকে আমাদের স্মুথ করে। তো এভাবে যদি আমরা মানে দিনটাকে ভাগ করে ফেলি যে সকাল থেকে শুরু করে ১ম যে ৮ ঘন্টা এখানে আমরা পরিশ্রমের যে কাজগুলো করে ফেলবো আমাদের জীবিকার জন্যে। এরপরের ৮ ঘন্টা হচ্ছে ক্রিয়েটিভ যে কাজগুলো আমরা করব, হ্যাঁ? রিল্যাক্সিং কাজগুলো ওটা হলো সেরোটোনিন স্টেজ। তাহলে ১ম টা হচ্ছে ডোপামিন, তারপর হচ্ছে সেরোটোনিন, তারপর হচ্ছে আমাদের মেলাটোনিন। সেখানে আমরা ঘুমাবো গভীর ঘুম। ঘুমাতে যাওয়ার ১-১.৫ ঘন্টা আগে আমরা একটা মানে ভালো গোসল করতে পারি। একটু মানে হট শাওয়ার যেটাকে বলে। ২ ঘন্টা আগে হলেও হয়, ১ ঘন্টা আগে হলেও হয়। ওইভাবে গোসল করলে শরীরটা শিথিল হয়, মাসলগুলো শিথিল থাকে, ঘুমটা খুব ভালো হয়। ঘুমটা খুব ভালো। এটা আর এক্সারসাইজের ক্ষেত্রে আমরা এক্সারসাইজটা করার একটা টাইম আছে। যেমন আমরা সকালে এক্সারসাইজ করতে পারি, এটা একটা হেড স্টার্ট খুব ভালো হয়। অথবা বিকেলে খেলাধুলা করার জন্য খুব ভালো হয়। আসর টু মাগরিব এই সময় যদি আমরা খেলাধুলা করি। অনেকেই সন্ধ্যার পরে জিম করে তো মানে যদি কেউ বেশি জিম করে সন্ধ্যার পরে বা কোনো খেলাধুলা করে অনেকে দেখি এখন রাত ১২টায় ফুটবল খেলে। তো এতে করে ঘুমটা ভালো হবে না কারণ মাসলগুলো এক্সাইটেড থাকবে। মাসলগুলো সঠিকভাবে শিথিল হবে না। তো ঘুমের ভিতরেও তার মানে মাসল শিথিল না হলে সে ঘুমটা মানে যেরকম দরকার সেরকম হবে না। ডিপ স্লিপ হবে না। বারবার ছাড়া, ছাড়া ঘুমাবে, ভেঙে যাবে, হ্যাঁ? বা মানে তার হয়তো কোথাও ব্যথা-বেদনা লাগতে পারে, এরকম। তো এইজন্যে আমাদের উচিত হবে যে সন্ধ্যার পরে আমরা খাওয়া-দাওয়াটা করে নিলে ভালো। অর্থাৎ রুটিনটা এমন হবে যদি আমাদের ইসলামিকভাবে চিন্তা করি যে মাগরিবের পরে আমরা খেয়ে নিব। এশার আগে খাওয়া শেষ করতে হবে। এশার পরে আমরা ঘুমাতে যাব। আর হচ্ছে আমরা তাহাজ্জুদ পড়তে পারি। আমরা ফজরের নামাজ মসজিদে জামাতে পড়ার চেষ্টা করব এবং আমরা এরপরে ঘাসে হাঁটবো, রোদ্রে যাব। হ্যাঁ, সকালে এরকম আর বিকেলে আমরা খেলাধুলা করব। ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে, থাকতে খাওয়া শেষ করব। বেশি খাবো না, অতিরিক্ত খাবো না আর মাঝে, মাঝে আমরা রোজা রাখবো। এভাবে যদি কেউ ঠিকঠাকভাবে লাইফস্টাইল মেইনটেইন করে আশা করা যায় সে সুস্থ থাকবে।